আমাদের আন্দোলন চলছে। ততক্ষণ পর্যন্ত আমাদের এই যে কর্মবিরতি আমরা চালিয়ে যাব। আচ্ছা সঞ্জয়, আমাদের দাবি, বিভিন্ন যে দাবি দীর্ঘ দিন ধরে যে পেন্ডিং আছে, সে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান 80 দিন আমাদের হয়ে গেছে। সেই 80 দিন পর্যন্ত আমরা কোনো সদুত্তর কর্তৃপক্ষের কাছ থেকে পাইনি। তাই আমরা 300 থেকে 350 যে আমাদের তৃণমূল, সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি ম্যাকাউট শাখা যে প্রেসিডেন্টকে নিয়ে আমরা সবাই মিটিং করি। সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত করি যে আজকে থেকে আমরা কর্মবিরতি আমরা সামিল হচ্ছি এবং সকাল থেকেই 11টা থেকে আমরা এই কর্মবিরতিতে সকল অস্থায়ী কর্মীবৃন্দ 300 থেকে 350 যে কর্মী আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং কি সল্টলেক ক্যাম্পাস যে আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের, সল্টলেক ক্যাম্পাস থেকেও আমাদের অস্থায়ী কর্মীবৃন্দরা আমাদের এখানে এসছেন, সামিল হয়েছেন এবং তাদেরও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই কর্মবিরতিতে আসার জন্য। আমরা পিছনে একটা ব্যানার রয়েছে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি, শিক্ষাবন্ধু সমিতির পক্ষ থেকে। হ্যাঁ, আবার বলুন। না, অসংখ্য দাবি আছে। যেমন আপনাদের এর আগেও আমাদের প্রেসিডেন্ট বলল যে 2024 সালে যে সরকারি নির্দেশ ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যে নির্দেশ দিয়েছিল যে সমস্ত যে যারা এই রুলসের মধ্যে পড়ে, যেমন কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল যারা আছে, যে সেইখানে বলা হয়েছিল যে ফিনান্স ডিপার্টমেন্ট অর্ডার 1/3/2024 সালে বেরিয়েছিল এবং লাগু করতে বলা হয়েছিল 1 এপ্রিল 2024 সাল থেকে, যে স্যালারি থেকে যে স্কেল বা ওয়াইজ করেছিল এবং সিনিয়রিটি অনুসারে করেছিল, সেটা 1 বছর 1 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত অথরিটি আমাদের চালু করেনি। তা এটাও একটা লড়াই। সেখানে আমাদের কিছু কিছু যে কর্মী আছে তাদের যে প্রমোশনের ফাইল, সেটাও দীর্ঘদিন ধরে পেন্ডিং, সেটাও চালু করেনি। এমনকি অনেক রিনিউয়াল কন্ট্রাকচুয়ালের ব্যাপারেও আমাদের এখানে 2023 সাল থেকে যে দিয়ে পাওয়ার কথা, এখনও পর্যন্ত নোটানোটি হয়েই যাচ্ছে, কিন্তু ফাইনালি কোনো সিদ্ধান্ত তাদের এখনও পর্যন্ত আসেনি। এই আরও অনেক দীর্ঘ যে আমাদের যে কারণ আছে যে পেন্ডিংয়ের, সেই কারণগুলি আছে। তার জন্যই আমরা যে কর্মবিরতি, এই কর্মবিরতি আমরা এই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে দায়ী করব। কারণ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রত্যেক অস্থায়ী কর্মীদের যে আমরা আছি, কাজ করি তাদের নির্দেশেই, ফলে তাদের এটা দেখার ব্যাপার, সেটা কর্তৃপক্ষই দায়ী। বিশ্ববিদ্যালয় আমরা সবাই বঞ্চিত, কারণ তারা যদি ফাইল যদি চালু না করে তাহলে তো আমরা বঞ্চিত হবই। এটা তো আপনিও বুঝতে পারছেন। ফাইল যদি চালু না করে আমার মাইনেটা বাড়বে কী করে? ফাইলটা চালু করলে তো আমার মাইনেটা বাড়তো, ফলে আমার মাইনা যদি বাড়তো তাহলে আমার ছেলে পরিবার আরও ভালোভাবে চলতে পারতো, সেটা চলতে পারছে না। তার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই দায়ী। হ্যাঁ, বুঝতে পারছি। সেইটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষটাই বলতে পারবে, সেটা আমরা এর ভিতরে থাকবো না। তবে আমরা মনে করি যে আমাদের যে ন্যায্য পাওনা, সেই ন্যায্য পাওনা আমাদের দিতেই হবে। যতদিন না পর্যন্ত আমাদের দাবিগুলো না দেয়, ততদিনই এই আমাদের কর্মবিরতি আমরা চালিয়ে যাব। আমি বিশ্বজিৎ দাস, PHSL-এর কর্মী। আজকে আমাদের তো অবস্থান বিক্ষোভ চলছিল 80 দিন ধরে। তো আমরা আগামী সপ্তাহে অথরিটিকে একটা লেটার হেড দিই। সেই লেটার হেডে বলা হয়েছে আজকে থেকে আমরা কর্মবিরতি নেব। আমাদের 2024 সালের যে রুলস অনুযায়ী, সরকারি রুলস অনুযায়ী যে নির্দেশিকা দেওয়া হয়েছিল, সেই নির্দেশিকা অনুযায়ী আমাদের সবারই কিছু এমপ্লয়ি কিছু বাড়ার বিষয়ে কিছু সেই ফাইলগুলো অথরিটি আজকে ওর দোষ দেয়, ওর দোষ দিয়ে আজকে আমাদের ফাইলটাকে আটকে রেখেছে। একাধিক বিষয় নিয়ে এই ম্যাকাউট শিরোনামে থাকে। আজকে আপনারা দেখলাম ধর্নায় নামলেন। না, আমরা ধর্নায় নামছি। আমরা ম্যাকাউটের সাথে আছি বলে আমরা এতদিন ধরে মানে সহ্য করে আছি। তা দেখলাম যে লাস্ট আমাদের বাধ্য করলো আমাদের এই মানে পেন ডাউন করতে, লাস্ট বাধ্য করলো। আমাদের দাবি, আমাদের সবারই ইনক্রিমেন্ট বাড়ার দাবি। ওরা নিজেদেরটা নিজেরা গুছিয়ে নিচ্ছে, আর যাদের ইনক্রিমেন্ট বাড়ছে না তাদের জন্য ওরা ভাবছে না একটু। কতজন কর্মী আছে এরকম? যে আমাদের 300 থেকে 350 অস্থায়ী কর্মী আছে, যারা আজকে আমাদের এই পেন ডাউনে অংশগ্রহণ করেছে। আপনি দেখতেই পাচ্ছেন। কি করলেন আজকে? আমাদের অবস্থান বিক্ষোভ, আমাদের এই আন্দোলন চলছে পুরো। ম্যাকাউটে আমরা পেন ডাউন
করেছি, সব কর্মবিরতি। এখন তো পর্যন্ত কার সঙ্গে কথাবার্তা হয়েছে? না, এখনও ওরা এখনও সঠিক উত্তর আমাদের কাছে আসেনি, এখনও ডাকেওনি। কতক্ষণ চলবে? আমাদের আন্দোলন চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম অনির্দিষ্টকালের চলছে। আমার নাম সাহেব শাহ, সারা বাংলা শিক্ষা বন্ধু সমিতি প্রেসিডেন্ট।